নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে বাংলাদেশের পুলিশের চাকরি করলে আমরা আঙ্গুল চুষবো নাকি? আঙ্গুল সোজা থাকতে তাকে বরখাস্ত করে আইনের আওতায় আনুন। মানে বাংলাদেশের ইমানি মুসলমান যখন আঙ্গুলকে বাঁকা করতে বাধ্য হবে, তাসলিমা নাসরিনের মতো এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সুতরাং আমাদের দাবি পরিষ্কার, আমাদের দাবি পরিষ্কার, কোনো কথাবার্তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের বাপ ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের পীর ছাড়তে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আমাদের সন্তানদেরকে ত্যাগ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশে শাহবাগীরা যেমন বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে নাই, শাহবাগীদের বিরুদ্ধে সারা দেশের তাওহীদি জনতা যেমন ভাবে ঐক্যবদ্ধ হয়েছিল শাপলা চত্বরে, ইনশাআল্লাহ যদি এই নাস্তিক কুলাঙ্গারকে আইনের আওতায় না আনা হয়, বাংলাদেশের তাওহীদি জনতা আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য কাফনের কাপড় মাথায় নিয়ে ইনশাআল্লাহ রাজপথে নামার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দেব, জীবন দেওয়ার প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। যারা নবীকে গালি দিয়ে এগুলো জারদ সন্তান, কোনো সন্দেহ ছাড়া জারদ সন্তান, ঠিক না বেঠিক? সম্প্রতি দেখেছেন বাংলাদেশে আরেকটা বেরিয়েছে, তার বাপ হলো ভূমি খেকো। ভূমি খেকো বুঝছেন? মানে সারা দুনিয়ার অবৈধ জমি দখল করেছে, বন কেটে সাবাড় করে ফেলেছে। তার বাপ চোর, চোরের বাচ্চা, ডাকাত, চোরের বাচ্চা চুরির টাকা দিয়ে কম্পিউটার কিনেছে। কম্পিউটার কিনে কি লিখেছে জানেন? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালক ছেলের স্ত্রীর সৌন্দর্যে পড়ে তাকে প্ররোচনা দিয়ে তালাক দিয়ে নিজে বিয়ে করে ফেলেছে। নাউজুবিল্লাহটা বড় আসতে বলে, কলিজাটা ফেটে যাচ্ছে বুঝছেন? সে কি লিখেছে জানেন? আমার নবী নাকি অনেক মানুষ ভালো, তবে তিনি ওই যুগের যে রীতি ছিল সেগুলোর ঊর্ধ্বে উঠতে পারেন নাই। এরপরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিয়ে করেছেন ওটা নিয়ে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহটা বড় আসতে বললেন। তার বাপ ভূমিকে কম মুশাররফ দেশ ছেড়ে ভাগছে। আমাদের দেশে আমরা যারা পকেট মারে এদেরকে পিটাই, যারা জুতা চুরি করে এদেরকে পিটাই। ও নয়, হাজার কোটি টাকা চুরি করে এরা পালাইয়া যায় কেমনে আমরা বুঝতে পারি না। তাহলে বোঝা গেল যে তোমার বুদ্ধ সরষের মধ্যেই ঢুকে গেছে। বোঝা গেল এই অবস্থার পরিবর্তন করতে পারে একটা জিনিস, এটার নাম ইসলাম। এটার নাম কি? এজন্যই নাস্তিকরা ইসলাম সহ্য করতে পারে না, কারণ ইসলাম আসলে একটারও হাত থাকবে না, সবগুলা চোর, ঠিক কিনা? ইসলাম বলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, প্রস্তাব পাস করে টাকা চুরি করবা, জমি দখল করে টাকা চুরি করবা, রাষ্ট্রের টাকা চুরি করবা, ইসলাম বলে কোনো কথা নাই, সাথে সাথে হাত কেটে ফেলে দাও। দেখেন একজন যত বড় জজ হোক, ব্যারিস্টার হোক, ইসলামের শাস্তিটা দেখেন, হাত কেটে ফেলে দাও। এখন একজন যত বড় টাই করুক, হাত কাটা বলছে যে 100টা ঘুষি মারো, আজকে মারছেন কালকে শেষ, ঠিক না? যে তারা থাপ্পড় মারো আজকে মারছেন কালকে শেষ, কিন্তু হাত যদি কেটে ফেলে দেন, সে যত বড় পীর হোক আর শায়েখ হোক আর মৌলানা হোক আর জজ হোক আর ব্যারিস্টার হোক, মানুষ যখন দেখবে হাত কাটা বলবে এটা চোর। একদম মৃত্যু পর্যন্ত তার চুরের শিল লাগবে কি লাগবে না? এজন্য দেখেন যে সমাজে এই সৌদি আরবে এই আইন আছে, আফগানিস্তানে এই আইন আছে, চুরি নেই। আমি যেটা বলছিলাম, এই চুরের পুত্র, চুরের বাচ্চা, বাপ 100 কত বিঘা সরকারি জমি চুরি করেছে। তার বাপের নাম মুশাররফ, তার বাপের নাম কি? ছেলের নাম মাশরুফ, ছেলের নাম কি? দেখেন এই জঘন্য খবিস কি লিখেছে, আমি আপনাদেরকে পড়ে শুনে, মানে আপনারা সহ্য করতে পারবেন না, মানে আমি আপনাদেরকে কি বলবো। সে লিখেছে, মুসলিমদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে মানব সমাজে তার অবদান অনস্বীকার্য, তবে একজন নিধর্মী হিসাবে আমার মনে হয়েছে যে অসাধারণ ধীশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি। বাল্যবিবাহ, একের পর এক বিবাহ, নিজের পালক পুত্রের প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা কাজ ইত্যাদি। শরীরে রক্ত গরম হয়নি? যদি রক্ত গরম না হয় বুঝবেন আপনি মুমিন না, আপনি মুনাফিক। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন জঘন্য কটূক্তি করে আপনার শরীরে আগুন না লাগে, বুঝবেন আপনি মুসলমান না, আপনি মুনাফিক।
আমার দেশের এটা সাধারণ কেউ না, এটা হলো পুলিশের এসপি। আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে, আমাদের ট্যাক্সের টাকায় বেতন পেয়ে ব্লগে আমাদের নবীকে কটূক্তি করবে, বাংলাদেশের মুসলমানরা সহ্য করবে না, বাংলাদেশের মুসলমানরা মেনে নিতে পারে না। আমরা আমার নবীর ইজ্জতের জন্য না, আমার নবীর একটা চুল নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীর একটা চুল মুবারকের ইজ্জতের হেফাজতের জন্য লক্ষ লক্ষ মুসলমান জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমি প্রশাসনকে অনুরোধ করব, আমরা পুলিশ বিরোধী না, আমরা মনে করি পুলিশে সবাই নাস্তিক না, অনেক বেশিরভাগ ভালো মানুষ। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, বেশিরভাগ মুসলমান। আমি আপনাদেরকে যেটা বলছি, আপনারা গত বছরের একটা কাহিনী দেখেছেন, এক পুলিশ সদস্য এক শাহবাগী মহিলাকে বলেছিল টিপ করেছেন কেন, দেখেছিলেন নি? টিপ করেছেন কেন? যদি বলেছে এটা প্রমাণিত হয় নাই, তারা মিডিয়ায় হাত তুলেছে, এই টিপ করেছেন কেন শাহবাগী এক মহিলাকে এটা বলার কারণে আপনারা দেখেছেন ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে, তাকে চাকরিচ্যুত করেছে। টিপ করেছেন কেন এটা বললে চাকরি চলে যায়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে বাংলাদেশের পুলিশের চাকরি করবে, এটা কি মুখের মুলুক নাকি? আপনারা প্রস্তুত আছেন না নাই? নবী করিম সাল্লাল্লাহু ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? আরে দুনিয়াতে ওই মুসলমানের চেয়ে সৌভাগ্যবান আর কেউ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের জন্য যে প্রাণটা ঝরবে, আরে সব বাদ দেন, আমাদের গাজী আল মাহমুদ ভাই সে তো এখনো জীবিত, তার ঘটনা জানেন। আমার হাবিব পীরে ভাই দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলনে আমাদের গাজী আল মাহমুদ গিয়েছিল। কি হয়েছে? এমন মাইর খেয়েছে, এমন মাইর খেয়েছে, তাকে পিটিয়ে ফ্লাইওভার থেকে ফেলে দিয়েছে, হাড্ডি ভেঙে গুড়া গুড়া হয়ে গিয়েছে, হাত পায়ের শরীরের হাড্ডি ভেঙে গুড়া গুড়া হয়ে গিয়েছে, হাসপাতালে নিয়ে গিয়েছে। হাসপাতালে ডাক্তার বলেছে এই যে গুড়া গুড়া হাড্ডি হয়েছে কেমনে ঠিক হবে আমরা বুঝতে পারতেছি না। হাসপাতালেরা রাত্রে থাকে, হাসপাতালে রেখেছে। গাজী ভাই রাত্রে স্বপ্ন দেখে সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজীকে কি করেছেন, তার তুতু মুবারক ওই স্বপ্ন দেখতেছে, তুতু মুবারক হাতে লাগিয়ে দিয়েছেন, পায়ে লাগিয়ে দিয়েছেন, লাফ দিয়ে উঠেছে আল্লাহু আকবার। আরে দেখে যে গাজীর হাত পা ভেঙে টুকরা টুকরা হয়ে গিয়েছিল, যেই পাখির হাত পা হাড্ডি ভেঙে টুকরা টুকরা হয়েছিল, ঘুম থেকে উঠে হাঁটা শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন, আমার নামটা মনে পড়ছে না মুহূর্তে, শিয়ারা তার জিহ্বা কেটে ফেলেছে। জিহ্বা নিয়ে সরওয়ারে দো আলমের রওজার পাশে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করতাম, আমার জিহ্বা কেটে ফেলেছে। মদিনায় ঘুমিয়েছেন, সরওয়ারে দো আলমকে স্বপ্ন দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে বলেন তোর জিহ্বাটা দাও, লাগিয়ে দিয়েছেন, ঘুম ভেঙেছে, দেখেন জিহ্বা আগের চেয়ে ভালো হয়ে গেছে। সেই নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? সেই নবীর ইজ্জতের হেফাজতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন না নাই? বাংলাদেশে কোন নাস্তিক, সে নাস্তিক থাকুক, আমাদের কিছু যায় আসে না। এটা ধর্মনিরপেক্ষ দেশ, আমরা যেমন আছি, হিন্দু যেমন আছে, বৌদ্ধ যেমন আছে, নাস্তিকরা তাদের মতে থাকুক, আমাদের আপত্তি নেই। কিন্তু কোন নাস্তিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আঘাত করবে আর কটূক্তি করবে, পরিস্থিতি কি হবে এটা বলা যাচ্ছে না। আজকে আমরা শায়খে চরমনাই আবিদুল্লাহকে দেখিয়ে এসেছি সব তার কাজকর্ম, তার পাপের ফিরিস্তি তাকে আমরা দিয়ে এসেছি। আমাদের সব নেতৃবৃন্দ দেখতেছেন, তদারকি করতেছেন। আমরা প্রথমে আপনাদেরকে দাবি জানাচ্ছি যে আপনারা তাকে দ্রুত চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় আনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল নিয়ে যদি কেউ কটূক্তি করে, নাস্তিক যদি তার নখ নিয়ে কটূক্তি করে, তার শাস্তি একটা, মান সাব্বা নাবিয়্যান, বলেন না মান সাব্বা নাবিয়্যান, নবীরকে নিয়ে যে কটূক্তি করবে এ শুধু মুসলমানের শত্রু না, এ মানবতার শত্রু, পৃথিবীর সভ্যতার শত্রু। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন দেখেন, মাদানী জীবন দেখেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কত কিছু বলেছে, সাহির বলেছে, জাদুকর বলেছে, পাগল বলেছে, কত কাহিনুল গণক বলেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কাফেররা কখনো কোনো আপত্তি তুলে, কত
নবী করিম ইসলাম মাক্কি জীবন, যে জীবনটা তিনি প্রথম পার করেছেন, তিনি আল আমিন ছিলেন। যেখানে মানুষ মদ খেত, সুদ খেত, মূর্তি পূজা করত, ব্যভিচার করত, এমন কোন পাপ নাই আইয়ামে জাহেলিয়াতের কাফেররা করত না। সে যুগেও আমার নবী আল আমিন ছিলেন। সেই নবীর চরিত্রে কেউ আঘাত করলে আমরা কষ্ট পাই, তো যদি কষ্ট না পান আপনি মুনাফিক। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলনের জন্য আমাদের আবার রাজপথে নামার সময় চলে আসছে ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জের মুসলমান প্রস্তুত আছেন না নাই? আমাদের পরিচয়, আমরা মুহাম্মদের সেনা, আমরা সবাই রাসূল সেনা। আর আসতে বলেন নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা। আরে দুই হাত তুলে বলেন আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আমার নবীর অপমান সইবে না রে মুসলমান। নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম ইসলামের ইশক ও মুহাব্বত হৃদয় ধারণ করে আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ নবী করিম ইসলামের সুপারিশ আমাদের সবাইকে লাভ করেন। আল্লাহ নবীর হাতে আমাদের সবাইকে হাউজে কাউসারের পানি পান করানোর তৌফিক দান করেন। আমিন।